আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। আমরা আজকে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজটা দেখব। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আসলে অসুবিধাই বৃষ্টির মধ্যে, কারণ পানির কারণে কিছুটা রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে। এমনি তো ভালো সিটির ব্যবস্থা আছে, সেগুলো ভালো এবং পরিচ্ছন্ন পরিষ্কার। এই তো সুন্দর, অনেক দর্শনার্থী আজ এসেছে বন্ধের দিন, অনেকে এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এসেছেন। এটা রাঙ্গামাটির একটি খুব দর্শনীয় স্থান। এখানে কিছু ফলক দেওয়া আছে, পর্যটন হলিডে কমপ্লেক্স, ডিয়ার পার্ক রাঙ্গামাটি। এখানে কিছু নির্দেশনাও আছে পানিতে নামার বিষয়। আর ঝুলন্ত সেতুর উপর একসাথে 20 থেকে 25 জনের অধিক চলাচল না করার জন্য এখানে অনুরোধ করা হয়েছে। আর সাঁতার না জানলে লেকের পানিতে নামা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। খুব সুন্দর ব্রিজ এটা। এখানে অনেকগুলো নৌকা আছে লেকের মধ্যে ঘোরার জন্য। এখান থেকে বোট ভাড়া করে লেকে ঘোরা যায়। অ্যাকচুয়ালি দুটো পার্ট, লেকের এই অংশ থেকে আরেকটা অংশে যাওয়ার জন্য এই ব্রিজটা করা হয়েছে। সকালবেলা করে যাবো। লেকের মধ্যে এটা একটা দ্বীপ, প্রচুর গাছ দেখা যাচ্ছে দ্বীপে। হাঁটার সময়টা একটু দোলনি দিচ্ছে বলে মনে হচ্ছে, দুলছে। এটার মাঝখানে কোনো পিলার নেই, এই যে দুপাশে দুটো বড় সাপোর্ট, এবং এটাকে রোপ বা ওয়্যার দিয়ে এটাকে হ্যাঙ্গিং করে রাখা হয়েছে। ভালো। শীতকালে পানি কমে যায়, এই বর্ষায় পানি থাকাতে খুব সুন্দর লাগছে। আমি শুনেছি যে যখন আরও বর্ষা হয় বা বৃষ্টি হয় তখন পানিটা বোধহয় আরও নিচের প্রান্ত অবধি চলে আসে।
এই যে বোটের মধ্যে ডাব, আনারস, জাম্বুরা বিক্রি করছে। ঠিক আছে এটা আরেকটা প্রান্ত। আর সিঁড়ির গঠনশৈলীটা ভালো, এখানে পানি জমে থাকার ব্যবস্থাটা কম। অনেকগুলো ছোট ছোট প্লাস্টিক মোড়ানো দোকান দেখা যাচ্ছে। খুব পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। এখানে সম্ভবত অনেকগুলো পাখি আছে। রাস্তাটা খুব সুন্দর হাঁটার জন্য, রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এখানে কিছু টুরিস্টদের কিছু দোকান বসছে এখানে। বিশাল বট গাছ। আমরা একটু ওদিক থেকে দেখে আসি। বৃষ্টির কারণে মেঘলা আকাশ থাকাতে খুব দ্রুত সন্ধ্যা নামছে বলে মনে হচ্ছে। এই মসুন্দর বিয়া ও তাড়াতাড়ি আয়
এখানকার স্থানীয় বাচ্চারা খেলছে, খুব মজা করছে ওরা। বাঁশ গাছ। এখানে স্ট্রিট লাইটের ব্যবস্থা আছে। বাংলাদেশে যে কয়টি দর্শনীয় স্থান আছে তার মধ্যে এই ঝুলন্ত ব্রিজ অন্যতম। এখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘোরার জন্য আসেন, দেখে আনন্দ পান। আমার মতো করে বানাই দিলে বানানো তো খাবে না। আমরা আবার ফেরত যাচ্ছি। আমি আর কিছু মতো इधर होती जेडी कार्ड चालली दमर उधर शाम करे करती है इधर मन में दे दी जेडी कार्ड दाओ चलो उधर ही সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। দু সাইডে স্টিলের বিম আর এগুলো কাঠ, এবং মাঝখানে বোল্ডিং করে এগুলোকে ফিক্স করা হয়েছে। মাঝখানে দ্বীপটা খুবই সুন্দর, বড় বড় গাছ দেখা যাচ্ছে।
নৌকার নামটা খুব সুন্দর, স্বপ্নতরী। আমরা নৌকার কারোর সাথে একটু কথা বলি। কি নৌকা কি ভাড়া যায় এগুলো? কি ঘন্টা হিসাবে নাকি? ঘন্টা হিসাবে কত করে? 1200 টাকা 1 ঘন্টায় এটা? হ্যাঁ, লেক ঘুরবে। আর আচ্ছা, প্যাকেজ মানে কি? মানে প্যাকেজের মধ্যে কি কি থাকবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন আপনি। প্যাকেজের ওইদিকে হ্যাঁ। ধরেন একটা প্যাকেজ ধরেন ঝর্ণার ওইদিকে 7টা প্যাকেজ আছে। আচ্ছা, ওইগুলো সবগুলো ঘোরাবে 3500 টাকা। 3500 টাকা। আর কেমন সময় লাগে একটা প্যাকেজে ঘোরার জন্য? একটা প্যাকেজে বলতে আসা যাওয়া লাগবে 3 ঘন্টা মতো। ও মানে লাগে 3 ঘন্টা মতো। আর ঘোরা ওইটা আপনাদের। ও, আসা যাওয়া ঝর্ণা পর্যন্ত, শুভলং ঝর্ণা, হ্যাঁ হ্যাঁ, শুভলং ঝর্ণা পর্যন্ত আসা যাওয়া 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা লাগে, এখন একটু কম লাগে। কম লাগবে এখন। আর ওখানে হয়তো আরও 1 ঘন্টা লাগবে দেখার জন্য। 7টা স্পট, আবার ধরেন কেউ কেউ 2 ঘন্টাও লাগে। 2 ঘন্টা লাগে। ও, এটার জন্য 3500 টাকা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আমরা একটু জেনে নিলাম যে কেউ যদি নৌকায় ভ্রমণ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কেমন সময় লাগতে পারে কিংবা কত টাকা লাগে, সেটা যখন যাওয়ার সময় নিশ্চয় ওদের সাথে কথা বলে হয়তো কিছু কম বেশি হতে পারে। নামার চাইতে ওঠাটা একটু পরিশ্রম সাধ্য। সন্ধ্যা হয়ে গেছে। ওয়াকিং ওয়েটা খুব সুন্দর।